অ্যাসিড ফসের প্রথম জিনিসটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রেন রেমেডি, নার্ভ রেমেডি। ঠিক আছে, এবং অসম্ভব রকম উইকনেস এবং ডিবিলিটি দিয়া এই রোগী আস্তে আস্তে ধ্বংসের শেষ প্রান্তে চলে যায়। ঠিক আছে, ব্রেনের পাওয়ার শেষ হয়ে যায়। ঠিক আছে, মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশনের, সরি ফিজিক্যাল ডিপ্রেশনের দিকে রোগী চলে যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ইট ইজ নট এ ক্লিনিক্যাল রেমেডি, ইট ইজ এ কনস্টিটিউশনাল রেমেডি। ঠিক আছে, এভরি অ্যাসিড রেমেডি ইজ কনস্টিটিউশন রেমেডি, ইভেন স্যালিসাইলিক অ্যাসিড ইজ অলসো কনস্টিটিউশন। তো ডিপ অ্যাক্টিং, এক্সট্রিমলি ডিপ অ্যাক্টিং কনস্টিটিউশনাল রেমেডি। ঠিক আছে, আহ, এবং এইটা যেটা করে আপনাকে, যে আহ, এর ব্রেনের পাওয়ার এত পরিমাণ কমে যায় যে এটা আমরা সামনে একটু একটু করে দেখবো আর কি। ঠিক আছে, এর যে ডিবিলিটি থাকে, যে উইকনেস থাকে, এটার একটা ক্যারেক্টার, এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন ধরেন, এর ডিবিলিটি আসলে অ্যাসিড তো না, অ্যাসিডের ডিবিলিটি, স্পেশালি ফস অ্যাসিডের যে ডিবিলিটি, এটা ব্লাড কেন্দ্রিক হয় এবং আস্তে আস্তে তারা ডিফেক্টিভ নিউট্রিশনের মধ্যে পড়ে। কিন্তু এরা তো নাক্স টাইপের না, নাক্স টাইপের, অরাম টাইপের না। এরা জীবনে প্রচুর কাজ করতে পারে। অ্যাসিড ফসের রোগী কিন্তু ফসফরাসের উল্টা দিক, কেমন? ফসফরাসের উল্টা দিক, মনে রাখবেন সবসময়। ফসফরাসের অন্ধকার দিক অ্যাসিড ফস। তাহলে ফসফরাস যেরকম তার মধ্য জীবনে যেরকম উজ্জ্বল হয়ে জ্বলে, অ্যাসিড ফস তেমনি তার শেষ জীবনে বা মধ্য জীবন থেকে সেরকম ভাবে ধ্বংস হয়ে যায় আর কি। হুম। তো এই নার্ভ পাওয়ারের জন্য প্রথমত তার আসে হচ্ছে এই ফাংশনাল উইকনেস, ফাংশনাল উইকনেস থেকে তার আসে হচ্ছে ইন্ডিফারেন্স। ঠিক আছে, এবং একটা পর্যায়ে গিয়া এর মাইন্ড এবং বডি কোনোটাই কাজ করে না। ঠিক আছে, এবং অ্যাসিড ফসের যেগুলা, আমরা ডায়াবেটিসের রোগীদের অনেকের অ্যাসিড ফস লাগতে পারে। আমরা দেখি যে এদের কিন্তু গ্যাংগ্রিনটা খুব ইম্পর্টেন্ট হয়। যেমন ফ্লোরিক অ্যাসিডের ভেরিকোজ ভেইন খুব ইম্পর্টেন্ট হয়, অ্যাসিড ফসের গ্যাংগ্রিন খুব ইম্পর্টেন্ট হয়। এরা, এদের দাঁত ক্ষয়ে যায়, এদের শরীর ক্ষয়ে যায়, একদম লিটারালি ক্ষয়ে যায়। মানে ওই রুগীটার এখনকার যে ছবিটা আপনার সামনে আছে, ওনাকে যদি ক্যামেরা বাইর, সরি, ওনাকে যদি ওনার মোবাইল বাইর করে আপনি বলেন যে আপনি আমাকে আপনার 15 বছর আগের ছবি দেন, আপনি ওই ছবিটা আর রুগীটার ছবি দিয়ে আপনি মিলাইতে পারবেন না। রুগীটা এত ডিকেইড হয়ে যায়। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটি এই অ্যাসিড ফসফরিক অ্যাসিড। হ্যাঁ, তো এদের ইমোশনাল এবং মেন্টাল কোয়ালিটিতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা গ্রিফ থেকে হয়। ইভেন যদি কেউ অনেক বেশি পরিমাণ ডায়রিয়ার থেকে গিয়া ডিবিলিটিতে পড়ে, সেখানে সিম্পন বা চায় না, কাজ করতেছে না, তখনও আপনারা দেখবেন যে তার মেন্টাল ডিবিলিটি চলে আসে এবং সেখানে কনস্টিটিউশনালি অ্যাসিড ফস লাগে, কনস্টিটিউশনালি অ্যাসিড ফস লাগে। ঠিক আছে, হ্যাঁ, এবং এদিন একদম ডিসইনক্লাইন থাকে, কোনো প্রশ্নের উত্তর দিতে থাকে না, প্রশ্নগুলো উত্তর দিতে পারে না, প্রশ্নগুলো শর্ট হয়, উত্তরগুলো শর্ট হয়, এবং উত্তরগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণ বিরক্তি মেশানো থাকে। হ্যাঁ, সেন্সোরিয়াল ডিপ্রেশন হয়, এবং আহ এরা খুব চুপচাপ থাকে, এরা ভায়োলেন্ট হয় না। ঠিক আছে, হম, এরা বিড়বিড় করতে পারলে থাকে, এরা এমন কথা বলে মানুষ বুঝতে পারে না। ঠিক আছে, এবং আস্তে আস্তে দেখা যাবে যে এদের যদি আপনি কেস অ্যানালিসিস করেন, গত 10 বছরের হিস্ট্রি নেন, আপনি দেখবেন যে প্রতি বছর এর কি হচ্ছে, এর মেমোরি উইক হচ্ছে। ঠিক আছে, মেমোরি উইক হচ্ছে। হুম, উম, তারপরে হচ্ছে যে আহ, প্রচন্ড পরিমাণ ওভারওয়ার্ক, যেটা নাকসে আমরা পাই, প্রচন্ড পরিমাণ দুশ্চিন্তা, প্রচন্ড পরিমাণ গ্রিফ, প্রচন্ড পরিমাণ টেনশনের মধ্যে থাকা, লোনে আছে, ব্যাংক কখন বাড়ি নিয়ে যায় জানেন না, না, এই ধরনের যে সমস্ত ব্যাপারগুলো আছে, যে প্রচন্ড রকম মেন্টাল স্ট্রেসের মধ্যে রোগীটা থাকে, এবং থাকতে 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 একজন যে কোনো সাইকোটিক রোগী মায়াজম কখনো না পিছনের দিকে যায় না, কেমন? মানে মায়াজম কখনো, সাইকোটিক রোগী কখনো সোরার দিকে যাবে না। ঠিক আছে, সাইকোটিক রোগী সিফিলিসের দিকে যাবে।
তো যেকোনো সাইকোটিক রোগীকে আপনি যদি অনেক বেশি পরিমাণ মেন্টাল প্রেশার দেন, তখন সে কি করবে? সে আস্তে, আস্তে সিফিলিসের দিকে যাবে। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে অ্যাসিড ফসের হোম সিকনেস এর সবচেয়ে বড় রেমেডি হচ্ছে কার্বো অ্যানিমেলিস, তারপরে ক্যাপসিকাম আছে। ঠিক আছে? হ্যাঁ? এবং মানে এইটা খুবই ইম্পোর্টেন্ট রেমেডি হচ্ছে হোম সিকনেস এর। নিজের ঘর, বিয়ে হয়ে গেছে, বাবার বাসা, ঠিক আছে? এগুলা কিন্তু ক্যারেক্টারিস্টিক সিম্পটমস, ইমোশনাল ইমপ্যাক্টে ক্যারেক্টারিস্টিক্স খুব ইম্পোর্টেন্ট সিম্পটম হচ্ছে ভার্টেক্স এর মধ্যে অনেক বেশি পরিমাণ ওয়েট মনে হয়, ক্রাশিং ওয়েট আসে ভার্টেক্স এর মধ্যে, মাথার তালুতে। ঠিক আছে? ইউটেরাসের ডিজিজ, ওভারিয়ান ডিজিজ যদি ইমোশনাল কজ থেকে ফ্লেয়ার আপ করে, ইউটেরাস এবং ওভারিয়ান ডিজিজ, ঠিক আছে, যদি ইমোশনাল কজ থেকে ফ্লেয়ার আপ করে, তাহলে যেটা হয় এটা হচ্ছে যে আমাদেরকে ভাবতে হবে, স্পেশালি ইউটেরাস প্রোলাপস, ঠিক আছে, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এটা অ্যাসিড ফসের কিনা। ন্যাট্রামিউটিকাম আরেকটা ভালো রেমেডি হোম সিকনেস। ন্যাট্রাম তো অনেক বড় জিনিস, আমরা ন্যাট্রাম পড়ছি সম্ভবত, না না পড়লে পড়বো এমন কোনো ব্যক্তি না। এর ঘুমের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এই যখন অসুস্থ অবস্থায় ঘুমায়, সে চারদিকে কি হচ্ছে সেটা তার মাথায় থাকে না বা সে বুঝতে পারে না, কিন্তু যখন জেগে যায় তখন সে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে বুঝতে পারে। ফসফরাস, অ্যাসিড ফস, এই সমস্ত রেমেডির ব্যাপার হচ্ছে এরা 3 দিন না ঘুমাইতে পারলেও এরা যদি 20 মিনিট ঘুমাইতে পারে, এরা একদম তাজা হয়ে উঠবে। ঠিক আছে? একদম তাজা হয়ে উঠবে। সিফিলিটিক ডমিনেন্সের জন্য রাত্র যত বাড়বে তত তাদের রেস্টলেসনেস বাড়বে। সিফিলিটিক ডমিনেন্সের জন্য ক্যান্সারের রোগীদের ঘুম হয় না, জানেন তো? ক্যান্সারের রোগীদের ঘুম হয় না। ক্যান্সারের রোগীদের যদি আপনি হোমিওপ্যাথিক রেমেডি দিয়ে ঘুম শুরু করতে পারেন, তাহলে তার আপনি ক্যান্সারও কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? কারণ হচ্ছে এই যে স্লিপলেসনেস, স্লিপলেসনেস ভয়ঙ্কর থাকে সিফিলিটিক পেশেন্টদের, অরা মেটালিকাম, ঠিক আছে, অসম্ভব রকম স্লিপলেসনেস থাকে। হুম। এরা ভয় পায়, ভয় পেয়ে এদের যদি এরা প্রস্রাব করে, এদের এব্যান্ডন এমিশন যদি হয়, অনেক প্রচুর পরিমাণে এমিশন যদি হয়, এদের এটা কেটে যায়। অ্যাসিড ফসের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে লস অফ ওয়েট, স্পেশালি ডায়াবেটিসে। ডায়াবেটিসের লস অফ ওয়েটের অনেক রেমেডি আছে, ইউরেনিয়াম নাইট্রিকাম তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেমেডি। কিন্তু লস অফ ওয়েট উইথ সিফিলিটিক টেন্ডেন্সি ইন অ্যাসিড গ্রুপ, এটা সম্ভবত অ্যাসিড ফস। ঠিক আছে? আরেকটা গ্রুপ আছে, এরা মনে করে আমার ইউটেরাস অনেক বড় হয়ে গেছে, মনে করে, টেস্টে পায় না কিন্তু মনে করে কিডনি অনেক বড় হয়ে গেছে, এদের এটা খুব ইম্পর্টেন্ট। আবার অনেক ছেলে আছে আপনারা পাবেন যারা রেমিডি খায় পেনিস লম্বা করার জন্য, পেনিস মোটা করার জন্য, এটা কিন্তু অ্যাসিড ফস, ডিরেক্ট অ্যাসিড ফস। ঠিক আছে? হুম। তারপরে হচ্ছে আহ আহ, ইয়ে হয়, এটার নাম কি, মাসেল একদম রিল্যাক্স থাকে, শরীরে শক্তি থাকে না। যত বেশি পরিমাণ অ্যাসিডের দিকে যায়, তত কম শরীরে শক্তি থাকে। ঠিক আছে? আমাদের একটা রেমেডি আছে, খুবই বড় রেমেডি, আমরা তো পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় না, 200 পোটেন্সিও পাবেন না, 201 এম 10 এম কিছুই পাবেন না, আমি আনাইতে হয়েছে আমাকে, বহুত ঝামেলা করে আনাইতে হয়েছে, তখন আনার বুদ্ধি ছিল না। এটা হচ্ছে অ্যাসারাম ইউরোপিয়াম। 200 পোটেন্সি তো বাংলাদেশে পাওয়া যায় না, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রেমেডি ফর অটিস্টিক চিলড্রেন, অটিস্টিক বাচ্চা, যারা মনে করে যে তারা হাঁটতেছে, কিন্তু আহ, তারা মনে করে যে তারা রাস্তার উপরে হাঁটতেছে না, তারা বাতাসের উপরে হাঁটতেছে। ঠিক আছে? ফ্লাইং সেন্সেশন, ইনটক্সিকেটেড সেন্সেশন। অ্যাসারামে ইনটক্সিকেটেড সেন্সেশন থাকে না, মানে ইয়ার মতন থাকে না। ইনটক্সিকেটেড সেন্সেশন মানে হচ্ছে ওই মদ খাইলে যেরকম, গাঁজা টাজা খাইলে যেরকম সেন্সেশন হয়, যে একটু মানে একটু ড্রাঙ্কার্ড সেন্সেশন যেটা হয়, ওইটা থাকে না, কিন্তু ফ্লাইং সেন্সেশন থাকে। ফ্লাইং সেন্সেশনের সবচেয়ে বড় রেমেডি হচ্ছে অ্যাসারাম ইউরোপিয়ান, কেন্টে আছে, ভালো করে লেখা আছে। এদের আরেকটা জিনিস হচ্ছে এদের লোয়ার লিম্বে, মানে পায়ের দিকে, এদের কোনো শক্তি আপনি পাবেন না।
এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পোটেন্সি হচ্ছে 3x। অ্যাসিড ফস আমরা করি কি, বাংলাদেশে যেটা করে আমি দেখছি, ইন্ডিয়াতেও করে। এগুলা হয় কেন জানেন? এগুলা হয় হচ্ছে যখন আপনার প্রুভিং করা থাকবে না, ঠিক আছে? এরা করে কি, ওই ইরেকশনের রুগী আসে বলে যে আমার তো ইরেকশন হচ্ছে না, 1M দিয়ে দেয়, 200 দিয়ে দেয়, 10M দিয়ে দেয়, সিএম দিয়ে দেয় না। অ্যাসিড ফস কিন্তু লো পোটেন্সিতে ইউজ করতে হয় বেশি, ঠিক আছে? তো এই যে ইরেকশন ফেইলিউরের জন্য আপনি অ্যাসিড ফস যদি দেন কাউকে, তাকে যদি 2-3টা 1M এর ডোজ দেন, তার ইরেকশনের জিন্দিক তো হবে না। ইরেকশন ফেইলিউরের জন্য আপনাকে অ্যাসিড ফস লো পোটেন্সিতে দিতে হবে, ভেরি লো পোটেন্সিতে, 0/1, 0/2, 0/3, অথবা 6 অথবা 3। আরো ভালো হয় যদি 3x, 2x, 6x এর মধ্যে যদি রাখতে পারেন, 9x, 12x এ রাখলেও সমস্যা নেই, ঠিক আছে? হুম। যত বেশি পা দুর্বল হইতে থাকে তত বেশি কাঁপা কাঁপির অনুভূতি থাকে, এবং সিক একটা ফিলিং থাকে। এই রোগীগুলোর মধ্যে সিক ফিলিং খুব প্রবল থাকে, ঠিক আছে? ফসফরাসের মতো এরা সামনের দিকে ঝুঁকে যায়। অ্যাসিডোস অ্যাসিডোস আমি আগেই বলছি, ফসফরাসের অন্ধকার দিকে। ফসফরাস টিউবারকুলারের দিকে চলে যায়, অ্যাসিড ফস সিফিলিটিক মায়াজমের দিকে চলে যায়। হ্যাঁ, এবং মুখ টুক ফুলে যায়, হালকা একটু ফুলে যায়, শরীর শুকায় যায়, মুখ ফুলে যায়, গ্ল্যান্ডে পেইন হয়, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো শরীরের স্পেশালি যে কোনো একটা সাইডে মূলত ঝামেলাগুলা বাঁধে।